আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। যেহেতু রমজান মাস চলছে সেহেতু আমরা সবাই ট্রাই করব যাতে আমরা হেলদি ফুড খেতে পারি এবং তেলে ভাজা বা তেলের কোনো ফুড অ্যাভয়েড করে ট্রাই করব। এর জন্য আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব ছোলা মাখা একদম হেলদি স্টাইলে। চলুন কথা না পেরিয়ে শুরু করি। ছোলা মাখা বানানোর জন্য ফার্স্টে আমরা এখানে ছোলা বুটগুলোকে এক রাত ভিজিয়ে রেখেছিলাম। এর পরের দিন আমরা এটাকে অনেক ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং সিদ্ধ করে নিয়েছি। সো এরপরে ছোলাগুলোর মধ্যে আমরা এখানে কি ইউজ করব, তো চলুন সেগুলো তৈরি করে নিই। ফার্স্টে আমরা এখানে একটা শসা কুচি করে নিচ্ছি অ্যান্ড এর সাথে আমরা ধনিয়া পাতাও কুচি করে নিচ্ছি। একটা লেবু নিয়ে নিচ্ছি কারণ এখানে আমরা লেবুর রস ইউজ করব। অ্যান্ড এরপরে শসা এবং ধনিয়া পাতা কুচি একটা বাটিতে নিয়ে এর সাথে আমরা লেবুর রস অ্যাড করে দিচ্ছি। লেবুর রসে রয়েছে ভিটামিন সি, যেটা স্কিন ব্রাইটেনিংয়ের জন্য অনেক বেশি হেল্পফুল। অ্যান্ড এরপরে আমরা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচি করে আমরা এখানে সরিষার তেল দিয়ে একটু সময় ভেজে নিয়েছি, তো এগুলোকে অ্যাড করে দিচ্ছি। অ্যান্ড এখানে আমরা ভাজা শুকনো মরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছি হাফ চা চামচ, বিট লবণ নিয়ে নিচ্ছি হাফ চা চামচ, লবণ নিয়ে নিচ্ছি হাফ চা চামচের একটু কম। অ্যান্ড এরপর আমরা গোলমরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছি হাফ চা চামচের একটু কম, সরষের তেল নিয়ে নিচ্ছি প্রায় 1 চামচের মতো। অ্যান্ড এরপরে এইগুলোকে অনেক ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অ্যান্ড এরপরে আমরা সিদ্ধ করে রাখা ছোলা বুটগুলোকে অ্যাড করে দিচ্ছি। তো এরপরে দিয়ে দিচ্ছি আলু ভর্তা, যেটা আলুর চপ করার জন্য করা হয়, সেখান থেকে অল্প একটু আলু ভর্তা এখানে দিয়ে দিচ্ছি। এর কারণে এটা অনেক বেশি মাখা মাখা হয় এবং এটা স্বাদটা অনেক বেড়ে যায়। এবং স্বাদ আরও বাড়ানোর জন্য আমরা এখানে অ্যাড করে দিচ্ছি 1 টুকরো ডিম। অ্যান্ড এগুলোকে এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে দিয়ে এটাকে অনেক ভালোভাবে মিক্স করে নিচ্ছি। রমজান মাসে এই ছোলাগুলো আমাদের হেলথের জন্য অনেক বেশি হেল্পফুল এবং এটাকে যদি আমরা তেল ছাড়া বা হেলদি ওয়েতে খেতে পারি তাহলে এটা আমাদের হেলথের জন্য আরও অনেক বেশি হেল্পফুল হবে। সো এভাবে করে আমরা হেলদি ফুড খেতে পারি। সো এভাবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এবং এই ছোলা মাখা খাওয়ার পরে আপনার এক্সপিরিয়েন্স অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন কমেন্টস বক্সে।
থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।